भारत बड़े तादाद में पॉपुलेशन के हिसाब से उनका ज्यादा तादाद हो, लेकिन पाकिस्तान के अवाम बहादुर लोग हैं, गयूर लोग हैं। हम आपके डट के मुकाबला करेंगे, पाकिस्तान में आपका मुकाबला करेंगे। हमारा बॉर्डर्स पे हमारा अफवाज आपको मुंह तोड़ जवाब देंगे और इंशाअल्लाह ताला हर पाकिस्तानी हमारा सिंधु का सफीर बन के दुनिया तक ये पैगाम भेजेंगे, दुनिया भर में ये पैगाम भेजेंगे कि सिंधु पे डाका नामंजूर, सिंधु पे डाका, सिंधु पे डाका, सिंधु पे डाका। मैं आपसे पाकिस्तान के अवाम से अपील करता हूं कि ये दरिया हम सबका है, पूरे पाकिस्तान का है। और इस वक्त हमारा दुश्मन, हमारा हमसाया मुल्क की माली आंख हमारा दरिया की तरफ देख रहा है। पूरा पाकिस्तान को एक होकर इनका मुकाबला करना पड़ेगा। चारों सूबों, आपको याद है मैंने आपको बताया था कि ये चारों सूबों चार भाई की तरह है और इंशाअल्लाह ताला ये चार भाई साथ मिलकर मोदी को मुंह तोड़ जवाब देंगे। जारी रहेगा जब तक भारत ये फैसला वापस नहीं लेते। और मैं एक बार फिर वजीर आजम साहब को ये यकीन दहानी देना चाह रहा हूं कि पाकिस्तान पीपल्स पार्टी और मुस्लिम लीग नवाज हर पॉलिसी में हमारा। আচ্ছা, এবার আমি বলতে চাই আমাদের বাংলার শুভেন্দুকে। আচ্ছা, এ একজন পাকিস্তানের এমএলএ, এ যে ভাষণগুলো দিচ্ছে, এ যে কথাগুলো দিচ্ছে, শুভেন্দু অধিকারী কোথায়? আমি তো শুভেন্দু অধিকারীকে এই সময় দেখতে চাই। এর কথাগুলো শুনে যে শুভেন্দু অধিকারী এখনো কিছু বলেনি কেন, বা এর কথাগুলো শুভেন্দু অধিকারী শোনে না মনে হয়। এ বলছে যে সিন্ধুর জল আমাদের যদি না দেয়, প্রত্যেকটা ইন্ডিয়ান মানুষদের রক্তর সঙ্গে পানি যাবে, রক্তাক্ত করে দেবে, রক্তাক্ত। মানে বুঝতে পারছো কত বড় কথা? ভারতবর্ষের মানুষকে রক্তাক্ত করে দেবে। শুভেন্দু অধিকারী কি করছো তুমি? শুভেন্দু অধিকারী এখনো পর্যন্ত চুপচাপ কেন? শুভেন্দু অধিকারী তো এই বিষয়টা নিয়ে কথা বলা দরকার, কারণ ও তো এমন কোনো বিষয় নেই যে সেই বিষয় নিয়ে কথা বলেনি। তাহলে এই বিষয়টা নিয়ে কেন কথা বলবে না? এত বড় একটা হুঁশিয়ারি। শুভেন্দু অধিকারী যে বলে কথায় কথায় আমি পাকিস্তানিদের 260 জনের মুন্ডু দেখতে চাই, 260 জনের গর্দান দেখতে চাই। তোর ভাই 260 জন তোর সাইডে রাখ, এ যে কথাটা বলছে। আর পাকিস্তানিরা এরকম যেটা বলবে সেটাই করবে এরা। সিন্ধুর জল যদি না দাও তো তোমাদের তো খবর খারাপ করে দেবে। ইন্ডিয়া ফোর্স কি করবে? হ্যাঁ, অমিত শাহ ও কি করবে? কিছু তো করতে পারবে না। হ্যাঁ, নরেন্দ্র মোদী এখন তো এরকম ভাবে আছে, আগে তো এরকম থাকতো, এখন এরকম হয়ে গেছে। হ্যাঁ, ওর কিছু নেই আর। তাই আমি তোমাদেরকে বলছি, যারা এই ভারতবর্ষে থেকে হিন্দু 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 জাগো 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 এরকম করছো, তোমরাও হিন্দুরা জাগো। তোমরা এখনো জাগছো না কেন? শুধু এ বলে নয়, পাকিস্তানের প্রধানমন্ত্রী এ ভি বলেছে যে ভারতকে শেষ নিঃশ্বাস পর্যন্ত দেখে যাব। বুঝতে পারছো? ভারতকে শেষ নিঃশ্বাস পর্যন্ত দেখে যাবে পাকিস্তান, এরকম একটা হুঁশিয়ারি দিয়েছে। হ্যাঁ, আমি বলি যারা পাকিস্তানকে ভাবো যে এতটুকি দেশ হতে পারে, দেশটা এতটুকি, কিন্তু এতটুকির মধ্যে যে কি আছে সেটা কি তোমরা জানো? খোলের খবরটা কেউ জানো? কেউ জানো না। কয়েকদিন আগে রামনবমীর সময় দিলীপ ঘোষ একটা অস্ত্র কিনেছিল। অস্ত্র কিনে মানুষকে দেখাচ্ছে যে দেখো এই আমি একটা অস্ত্র কিনেছি, এটা মুসলিমদের মারার জন্য। সরাসরি বলেন এটা মুসলিমদের মারার জন্য, কিন্তু ইঙ্গিতটা দিয়েছে মুসলিমদের দিকে।
তো আমি যাই পারে হোক, সে ওটা কথা নয়। ও যে ওই অস্ত্রটা কিনেছিল, যে দাওয়ালিটা কিনেছিল, ওই দাওয়ালির পরিপ্রেক্ষিতেই আমি কথাটা বলছি যে দিলীপ ঘোষ যদি একটা দাওয়ালি কিনে যদি এত বড় হুঙ্কার দিতে পারে, পাকিস্তানের এইটুকুনি বাচ্চারা পর্যন্ত তো ওরা বন্দুক ধরা শিখেছে, ওরা তো বন্দুক মারাও শিখেছে। শুভেন্দু অধিকারী এখনো বন্দুক মারতে পারবে? ও তো হাত কাঁপবে। দিলীপ ঘোষ মারতে পারবে? হাত কাঁপবে। কিন্তু তারা পারবে, কারণ তাদের ছোটবেলা থেকে ট্রেনিংটা দেওয়া হয়েছে। তাদের সঙ্গে পাঙ্গা নিতে যাচ্ছ তোমরা। হতে পারে তোমাদের মরণ খুব কাছাকাছি, হতে পারে ইন্ডিয়ার মানুষদের মরণ খুব কাছাকাছি এসে গেছে। যখন মরণের পাগ না ওঠে না, তখন সে সবকিছু দিয়ে চিন্তা ভাবনা করে, সবকিছু দিয়ে দেখে, ভাবে না সে যে আগে গেলে কি হবে, সেটা সে ভাবে না। তো যাই হোক, আমি বলবো ভারতবর্ষ যা কিছু করছে এর জন্য অনেক মানুষ খুশি, অনেক মানুষ বেজার। যেমন আমি আমার পক্ষ থেকে বেজার। যদি বলো কেন? পাকিস্তানের প্রধানমন্ত্রী স্বীকার করছে যে এর মধ্যে আমার কোনো হাত নেই, তারপরে ইন্ডিয়া তাদের উপর দোষ দিচ্ছে যে হ্যাঁ এর মধ্যে তোমাদের হাত আছে, তোমরা অনেক কিছু করেছো, এই জঙ্গি হামলা তোমাদের উদ্দেশ্যেই হয়েছে, তোমাদের পরিকল্পনাতে ভাবে হয়েছে। তো পাকিস্তানের প্রধানমন্ত্রী বলছে যে আমি কিছু করিনি, কিংবা এর মধ্যে আমার কোনো হাত নেই, কিন্তু এরা বলছে হ্যাঁ করেছো। তাই নিয়ে এরা তাদের উপর অ্যাটাক করেছে, তারাও অ্যাটাক করছে। এইভাবেই হচ্ছে। চলুক, আমরাও দেখি। আমরা জনগণ যখন উপরের ধাপ শেষ হবে, আমরা তো শেষ হয়ে যাব, তাহলে আমাদের অসুবিধাটা কি? কি বলো? আমি মনে করি পাকিস্তান তো একদিক দিয়ে ঠিক করছে, যে ভারতবর্ষের মানুষদেরকে দেখে দেখে মারছে যে তুই হিন্দু কিনা বল। এখন তো হিন্দুরা ভয়তো সব কলেমা পড়বে। যেমন হিন্দুরা মুসলিমদের দেখতে পেলে ওদের বাই মাথায় উঠে যায়, বলে জয় শ্রীরাম বল, ওদের বাই উঠে যায় মাথায়। এবার মোল্লাদেরও তুলে দিয়েছে, ঘুমোচ্ছিল মোল্লারা, মুসলিমরা ঘুমাচ্ছিল এতদিন, এবার মুসলিমদের জাগিয়ে দিয়েছে। এবার মুসলিমরা তো যেখানে সেখানে বলবে কলেমা পড়, তো ধন দেখলো না, তো ওই দেবে। জম্মু কাশ্মীরে যেরকম 26 জনকে দিয়েছে, 25 জনকে ওই রকম ভাবে দিয়ে দেবে। সহ্য করো ঠেলা। এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে আমাদের দেশের অবস্থা, আর এই হচ্ছে আমাদের দেশের মানুষদের অবস্থা। তো সে যাই পারে হোক, দেখা হবে পরের ভিডিওতে।